ঠিক আছে, পার্শিয়াল ওয়েভ অ্যানালিসিস করিয়েছে কলেজে? হ্যাঁ দাদা করিয়েছি। আমিও তাহলে একটু শুরু করে দিই। পার্শিয়াল ওয়েভ অ্যানালিসিস। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্স কারোর মনে আছে? এই রকম দেখতে ছিল, YLM থিটা পাই। কোথায় ছিল আমি বলে দিচ্ছি, হাইড্রোজেন অ্যাটম। মনে নেই কারণ, এটা আমাকে আলাপনা একদিন বোধহয় বলছিল, সেই অনেক আগে এই পার্টটা। স্যার PLM cos theta একটা টার্ম থাকে। একদম 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 ঠিক মনে আছে, অল্প অল্প। বেসেল ফাংশনও একটা আসবে, আর একটা কি ফাংশন আসবে, বেসেল ফাংশন পরে আসছে। তুমি যেটা বললে PLM লেজেন্ডার পলিনোমিয়াল মাইনাস im psi বলে একটা এ থাকবে। ঠিক আছে, হালকা করে আর কি বলে দিচ্ছি। একটা ফ্রি পার্টিকেল যেটা একটা স্ফেরিক্যাল সারফেসের উপর আছে, স্ফেরিক্যাল সারফেসটা রেডিয়াস r, ফ্রি পার্টিকেল মানে পোটেনশিয়াল কোনো নেই। শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারি। এবার স্ফেরিক্যাল পোলারে তুমি ওই যে ডেল্টা স্কোয়ার, ওইটাকে এইভাবে লেখা যায়। অনেক বড় একটা ব্যাপার আসলে। r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এবার এই পার্টিকেলটা তো এই স্ফেরিক্যাল যে আমার সারফেসটা, সেই সারফেসেই লাই করছে, মানে আর এর কোনো ডিপেন্ডেন্সি থাকছে না, মানে রেডিয়াসের কোনো ডিপেন্ডেন্সি থাকছে না। তো সেই কারণেই আমি এবার সাইটাকে অফ, মানে সাই অ্যাকচুয়ালি জিনিসটা ফার্স্টে ইন জেনারেল ধরেছিলাম এইরকম, তো আর এর কোনো ডিপেন্ডেন্সি থাকছে না, মানে সাইটাকে আমরা থিটা ফাই দিয়ে বলতে পারি। তো আর এর পার্টগুলো পুরো বাদ। এখানে আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর যেহেতু ধরেছি, ক্যাপিটাল আর দিয়ে লিখে দিচ্ছি। psi of theta phi। আচ্ছা, কাইনেটিক এনার্জি সেটা কি হয়? L স্কয়ার বাই 2m r স্কয়ার। সেটা অ্যাকচুয়ালি কারণ পোটেনশিয়াল এনার্জি কিছু নেই, তাহলে আমি এরকম লিখতে পারি। এবার এটার সাথে এটা যদি তুমি ইয়ে করো, মানে কম্পেয়ার করো, এলটা কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ারটা কি দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে। এইবার এই এল স্কোয়ারের যে আইগেন ভ্যালু, সেই আইগেন ভ্যালু, এই সরি আইগেন যে ফাংশনটা, সেই আইগেন ফাংশনটাই হচ্ছে আমাদের স্ফেরিক্যাল হারমোনিক।
ঠিক আছে, আইগেন ফাংশনটা আমি এখন ওয়াইএলএম দিয়ে লিখে দিচ্ছি। যেটার আইগেন ভ্যালু হচ্ছে এইটা, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কয়ার। তাহলে ওয়াইএলএম থিটা ফাই, এটা হচ্ছে স্পেরিক্যাল হারমোনিক উইথ আইগেন ভ্যালু এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কয়ার। এইভাবে লিখতে পারি, এবং এইচ এর সাথে এল স্কোয়ারটা কমিউট করছে, তো এল স্কোয়ার কনজার্ভ কোয়ান্টিটি যেটা কমিউট করে এইচ এর সাথে, এটা কনজার্ভ কোয়ান্টিটি আমরা জানি। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড। এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কনজার্ভড হবে। আচ্ছা, ওয়াইএলএম এইবার আমি লিখছি যেটা শাহ আলম বলছিল, পিএলএম। পিএলএমটা লেজেন্ডার পলিনোমিয়াল, ঠিক আছে। না, লেজেন্ডার পলিনোমিয়াল বলটা বল, এটা হচ্ছে লেজেন্ডার ফাংশন। এটাকে একটু বলে, এটা স্মল এল, এটার মানে 1 মাইনাস স্কয়ার থিটা মড এম বাই 2, এম অর্ডারে আর কি টি ডিটিটা হচ্ছে, মানে ডি অফ ডি কস থিটা হচ্ছে পিএল কস থিটা। এই জিনিসটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল। আরেকটা প্রপার্টি ওয়াইএলএম থিটা এইটা ওয়াই, আর একটা ইন্ডেক্স ওয়াই এল ড্যাশ এম ড্যাশ যদি থিটা ফাই, এই ডেল্টা ফাংশন, অর্থোগোনালিটি কন্ডিশন, এটা আর কিছু। এইবার তাহলে আমরা এত কিছু দেখলাম কেন? এই ওয়াই এল এম এইটাকে আমরা বেসিস ফাংশন করতে পারি একটা স্ফিয়ারের সারফেসে কোনো কিছু সেইটাকে এক্সপ্যান্ড করার জন্য, ঠিক আছে। মানে আমি যদি এই সাই থিটা ফাই, এতক্ষণ তো আমাদের সেই যে আমরা যেটা পড়ছিলাম স্ক্যাটারিং, সেখানে তো দেখলাম যে সাই থিটা ফাই, সেইখানে আমি এখানে একটা বেসিস ধরতে পারি, সাম কনস্ট্যান্ট এল এম হচ্ছে ওয়াই এল এম থিটা। এইবার তোমাদের সিলেবাসে যেটা আছে স্ক্যাটারিং ইন এ পোটেনশিয়াল স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, যেটা স্ফেরিক্যালির জন্য এই জিনিসটা লাগবে। স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, স্ফেরিক্যালি সিমেট্রিক মানে আর ভেক্টরের কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, আরটা তো ওখানে কনস্ট্যান্ট, বোঝা গেছে? তাহলে এইভাবে লিখতে হবে। শর্ডিঞ্জার ইকুয়েশন বসিয়ে দাও। এটা আর ভেক্টর। আচ্ছা, এই ডেল্টা স্কোয়ার, এটা মানে আমি আর লিখছি না অত বড়, এই যে এই জিনিসটা, এটা আমার ডেল্টা স্কোয়ার। ওই জিনিসটাই যখন আমি লিখছি, আমি জাস্ট আর এর পার্টটা লিখছি, তখন আর এর পার্টটা বাদ দিয়ে তো করলাম, আর এর পার্টটা বাদ, দেখো আর এর পার্টটা এখান থেকে বাদ দিলাম,
বাকিটাকে এল ধরলাম আমরা, তাই তো? দেখো এল এর এক্সপ্রেশনে আর এর পার্টটা নেই, তো আমরা এখানে ওটাই করছি, আর এর পার্টটা লিখে বাকিটাকে এল দিয়ে লিখছি, অ্যাঙ্গুলার পার্টটাকে এখানে লিখে দিতে পারো, ওয়ার এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই আগে যে এক্সপ্রেশনটা পেয়েছো, এই এল স্কোয়ার ইকুয়াল টু এটা। আচ্ছা, এবার এই জিনিসটা এবার শর্ডিঞ্জার ইকুয়েশনে বসাই। আর স্কোয়ার ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল ডেল আর আবার প্লাস এল স্কোয়ার টু মিউ আর স্কোয়ার প্লাস ভি আর, এখানে হচ্ছে যেহেতু আর এর ইয়েটাও নিতে হয়েছে, আর থিটা ফাই ই অফ সাই আর থিটা ফাই। এবার সেই পার্শিয়াল, খুব ভালো জিনিস, আর এর একটা পার্ট আর অ্যাঙ্গুলার পার্টটা আলাদা রাখলাম, থিটা ফাই এর একটা পার্ট। এরকম যদি করি, এটা নিয়ে এবার যদি এগোই, তাহলে ফার্স্ট এইটা লিখতে হবে, এইটা সাই এর জায়গায় আমরা এইটা লিখে দিচ্ছি, ই অফ ইকুয়াল টু ই অফ সাই এর জায়গায় আবার এইটা লিখছি, ওইটা আমি আর লিখছি না লাইনটা, তারপরের লাইনে আসছে আর স্কোয়ার, এখানে আর এর জায়গায় আর ডিপেন্ডেন্সি পার্টটা ঢুকলো, আইগেন ভ্যালু বসিয়ে দিয়েছি এখানে, এইচ স্কোয়ার আছে। বোঝা গেছে এইটুকু? এই জিনিসটা আলটিমেটলি এইরকম দাঁড়ায়। এই জিনিসটা করলে এই জিনিসটা আসে। আচ্ছা, এই ওয়াইএলএম আর এই ওয়াইএলএম গেছে কেটে, তো ইএন আর এনএল পড়ে আছে, আর একটা আর থাকবে। এই জিনিসটা হবে। এইবার একটা জেনারেল ওয়েভ ফাংশন যেটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালে আছে, সেইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর এর ফাংশন, এটা থিটা ফাই ফাংশন, এইটাকে বলা হচ্ছে পার্শিয়াল ওয়েভ এক্সপেনশন। বুঝা গেছে? এবার সেইটা নিয়ে আমরা এবার যদি এগোই, আমরা সেই পুরনো আমাদের যে ছবিটা, এইটা আমার ই টু দি পাওয়ার আই কে জিরো আর, আর এইখানে আমার ধরো টার্গেটটা আছে, এইটা যদি জেড ডিরেকশন ধরি, এটা আমি এক্স যদি ধরি, এইটা যদি ওয়াই ধরি, আর স্ক্যাটার্ড হয়েছে এই ধরো এইভাবে, এইটা আমার থিটা
আর ফাইটা কিরকম, এই স্ক্যাটার্ড হয়ে যাওয়ার যে প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে পড়ছে তার সাথে যে ইয়েটা করছে ওটা হচ্ছে ফাই। এটা একটু 3D ভিজুয়ালাইজেশন, মানে আঁকাতে বোঝানোটা একটু মুশকিল 2D রিপ্রেজেন্টেশন, বুঝতে পারলে? মানে এই জিনিসটা এক্স ওয়াই প্লেনের উপর যেখানে পড়ছে তার সাথে এক্স এর সাথে যে আমার ইয়েটা অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ফাই। আচ্ছা আচ্ছা, আমার সাইন কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস আই কে জিরো আর। কে জিরো ডট আরটাকে আমি কি লিখতে পারি, কে জিরো আর, এটা ডট কে জিরো আর কস থিটা। তো এখানে সেটাই লিখছি, আই কে জিরো আর কস থিটা। এবার এটাকে আমি পার্শিয়াল ওই যে রিপ্রেজেন্টেশন করলাম ওইভাবেও লিখতে পারি, কারণ এটাও তো একটা বই। এটাকে যদি এক নম্বর নাম দিই, YLM পার্টটা কি, YLM পার্টটা এইটা, এটা আমরা আগেই দেখেছি। এইবার দেখতে পাচ্ছি যে এই LHS এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, সো RHSটাকেও ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই হতে হবে, তবেই তো ইকুয়ালিটিটা হোল্ড করবে। এইটা তখনই পসিবল, বলো কখন পসিবল, এই পার্টটা জিরো হতে গেলে এমটাকে জিরো হতে হবে, তাই না? ইফ উই সেট এম ইকুয়াল টু জিরো তবেই এই ইকুয়ালিটিটা হোল্ড করছে। এই YLM এর জায়গাতে এই পুরো জিনিসটা রয়েছে, তো এই এম যদি জিরো করি ফাই ডিপেন্ডেন্সিটা থাকছে না, বা দিকটাতেও যেমন দেখছি ফাই ডিপেন্ডেন্সি নেই, তাহলে আমার তখন ওয়াই এল এম এর জায়গায় তখন জিরো, কি দাঁড়াচ্ছে সি পিএল, এম কিন্তু জিরো হয়ে গেছে তাহলে পিএল কস থিটা, আর এটা তো ওয়ান হয়ে গেল, তাহলে এম জিরো বসালে ওয়ান হয়। আচ্ছা, এইবার ওই যে আর এল কে জিরো আর, এইটা ইকুয়েশন স্যাটিসফাই করবে, তাহলে মাইনাস আর স্কোয়ার, ওই যেটা পেয়েছিলাম বসিয়ে দিলাম, যে ইকুয়েশনটা আমরা লাস্ট পেয়েছিলাম, এগুলো স্মল এল কিন্তু। এই ইকুয়েশনটার দু রকম সলিউশন আছে, এটা সেই ওই একই ইকুয়েশন কিন্তু আসবে ওই রকম ভাবে, মানে ওই এটা হচ্ছে ডেল স্কোয়ার দিয়ে একটা কে স্কোয়ার, কেটা পুরোটা এই জিনিসটা এরকম এরকম ভাবে ধরে আর কি আসবে। তো মোট কথা এই ইকুয়েশনটার সলিউশন দু রকম হতে পারে, মানে আর এল পার্টটার কথা কিন্তু বলছি, মানে আর এল পার্টের সলিউশন একটা হতে পারে সি আর টু দি পাওয়ার এল, একটা হতে পারে টি আর টু দি পাওয়ার এল প্লাস ওয়ান। এইটা চেনো, এটা, আর এই পার্টটা স্ফেরিক্যাল নিউম্যান ফাংশন। এবার এই স্ফেরিক্যাল নিউম্যান ফাংশনটা পসিবল নয় সলিউশন, কারণ আমরা বাউন্ডারি এক্সট্রিম কন্ডিশনে গিয়ে যখন দেখব, আমরা তো সি আর ডি বের করার জন্য এক্সট্রিম কন্ডিশনে যাব, তো বাউন্ডারি কন্ডিশনে যখন দেখবো আর যখন জিরোতে টেন্ড করছে তখন এই পার্টটা ডাইভার্জ করে যাচ্ছে, তো এই পার্টটা অটোমেটিক্যালি বাদ, ডাইভার্জ তো হতে পারে না কোনো একটা জিনিস। তো আলটিমেটলি হচ্ছে সি মানে সাম কনস্ট্যান্ট ইন্টু আর টু দি পাওয়ার এল, ঠিক আছে? সো সাইন
আমি কনস্ট্যান্টটাকে এ দিয়ে যদি লিখি, ধরো এল একটা বেসেল ফাংশন, আর আমার যেটা ছিল এই যে আমরা এই জিনিসটা লিখলাম, কোথায় লিখেছি, এই যে সাইনটা লিখেছিলাম না, এই আর এল এর জায়গায় আমি এখন ওইটা বসালাম, এএলএম আর ওই সিএলএম সি গুণ হয়ে অন্য একটা আর কি আমি কনস্ট্যান্ট দিলাম, আর বেসেল ফাংশন, এবং আর একটা তো ছিল পি অফ এল, ওটা তো লেজেন্ডার পলিনোমিয়াল ছিল। এবার এএল যেটা কনস্ট্যান্ট পার্টটা, মানে কনস্ট্যান্ট বলা বল কোএফিসিয়েন্ট যে পার্টটা আর কি আছে, সেইটাকে আমরা বার করতে পারি অর্থোগোনালিটি কন্ডিশন দিয়ে। ঠিক আছে, আমরা যদি এই 4 নম্বর ইকুয়েশনটাকে 4 নম্বর ইকুয়েশনের সাথে পি এল ড্যাশ কস থিটা যদি করি, মানে আরো একটা অন্য ইন্ডেক্সের একটা যদি লেজেন্ডার পলিনোমিয়াল গুণ করি এবং ইন্টিগ্রেট করি তার সাথে, পি এল কস থিটা ছিল, আমি কি বললাম, পি এল ড্যাশ কস থিটা গুণ করেছি। ঠিক আছে, আর এবং সেটা আমি ইন্টিগ্রেট করছি পি অফ কস থিটা দিয়ে। হুম, ডি অফ কস না, আরো একটা কি জেএল টার্ম থাকবে বোধহয়। হ্যাঁ, ফার্স্টে তো এল এল জেএল কে জিরো আর, আর ছিল পিএল কস থিটা, আমি কি বললাম, তার সাথে একটা পিএল ড্যাশ কস থিটা গুণ করলাম এবং ইন্টিগ্রেট করলাম। তাহলে কি পেলাম, এটা তো আমার ইনসিডেন্ট, যেটা ইনসিডেন্ট ওয়েভ, এবং তার সাথে পিএল ড্যাশ কস থিটা ই অফ কস থিটা। এবার আমরা একটা, যে আমার অর্থোগোনালিটি কন্ডিশন বেসেল ফাংশনের, সরি বেসেল ফাংশন নয়, লেজেন্ডার পলিনোমিয়ালের অর্থোগোনালিটি কন্ডিশন কারোর মনে আছে কিনা আমি জানি না, এইরকম কন্ডিশনটা, পিএল অফ কস থিটা পিএল ড্যাশ অফ কস থিটা ডি কস থিটা, সেটা হয় 2/2l প্লাস 1 ডেল অফ এল এল ড্যাশ ডেল্টা ফাংশন। এবার এইটা যদি হয়, এবার আমরা যদি এখানে এটাকে ইনকর্পোরেট করি, তাহলে আমরা জিনিসটা যেটা পাবো, এটা একটা আলাদা জিনিস, কিন্তু আমি জাস্ট কন্ডিশনটা লিখলাম। এবার সেখান থেকে যেটা পাচ্ছি, এল জেএল কে জিরো আর, মানে এই জায়গাটা ভ্যালুটা বসিয়ে দিলাম, 2/2l প্লাস 1 ডেল অফ এল এল ড্যাশ। আচ্ছা, এদিকে এবার ইন্টিগ্রেট করছি, ফার্স্টে ই এর ইন্টিগ্রেশনটা করছি, এটাকে কনস্ট্যান্ট রেখে। আচ্ছা, ইন্টিগ্রেশনটা কিন্তু হচ্ছে পুরো কস থিটার রেসপেক্টে, এটা মনে রেখো, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস বাই পার্টস। ঠিক আছে, আচ্ছা, ইনটু দিয়ে আবার ইন্টিগ্রেশন একটা আসবে, না ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশনটা করেই দেবো একবারে, আই কে জিরো আর কস থিটা আই কে জিরো আর ডি অফ কস থিটা।
এই পার্টটা মানে এই সেকেন্ড পার্টটা মোট কথা 0 হয়ে যাবে, মানে এতই ছোট, ওটাকে নেগলেক্ট করতে হবে। কেন ছোট? তার কারণ হচ্ছে এইটা হচ্ছে দেখো পিএল, এইটা একটা 1/r আছে, আর মানে r স্কয়ারের সাথে ভ্যারি হচ্ছে এই পুরো পার্টটা, ওই জন্য এটাকে নেগলেক্ট করে দিলাম, মানে ওর কথা ছোট। তো আমাদের একটু ছোট হলো ইকুয়েশনটা এল। আচ্ছা, ওখানে ডেল্টা এল এল ড্যাশ ছিল, তো এখানে এল ড্যাশ হয়ে যাবে সব কিন্তু, ঠিক আছে? ওই ডেল্টার এফেক্টটা পড়ছে। এল ড্যাশ জে এল ড্যাশ, এল ড্যাশ। আচ্ছা, কস থিটার জায়গায় 1 বসাচ্ছি, ওই এই জায়গাটা কিন্তু, এই যে এই পার্টটা এখানে আমি জাস্ট এবার এখানে বসাচ্ছি -1 থেকে +1, মানে ভ্যালুটা বসাচ্ছি লিমিটের। যখন বসাই তখন এটা 1 হয়ে যাবে কিন্তু, e⁻ik0r। আবার যখন -1 বসাচ্ছি -1, বা ik0r। ik0r। আচ্ছা, পিএল ড্যাশ পিএল অফ 1 যেটা, সেটা কিন্তু 1 হয়, আর -1 এর হয় -1 টু দি পাওয়ার এল। এগুলো জাস্ট একটু, এগুলো মনে রেখো বা একটু চেষ্টা করো মনে রাখার। -1টাকে আমি এইভাবে লিখতে পারি, আই পাই e⁻i পাই, এইভাবে লিখি। e⁻i পাই এর ভ্যালু তো -1, ওই কারণে লিখি। এইভাবে লেখা যায়, একটু কায়দা আর কি, আর কিছুই না। এটার কি হয়, এটাকে কি বলা যায়? এই পার্টটাকে বলা যায় 2y sin k0r মাইনাস l π/2 বলা যায়। আর সামনে যেমন এটা আছে বসিয়ে নাও, পরের লাইনে ইকুয়াল টু দিয়ে, এইটা ইন্টু 2y এইটা। এবার জেটাকে নিয়ে দেখি, বেসেল ফাংশন যেটা, এইটা স্ফেরিক্যালের জন্য এইরকম ফর্মে টেন্ড করে যায়। এবার আমাদের যে ইকুয়েশনে ফিরে আসি, ওইখানে জে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। 2l + 1 মাল্টিপ্লাই আছে। আচ্ছা, এদিকে হচ্ছে এইরকম l π/2 ikr 2y sin k0r মাইনাস l π/2। আচ্ছা, সাইন পার্টগুলো গেল ক্যান্সেল আউট, এল পেয়ে গেলাম, কোএফিসিয়েন্টের এল এর ভ্যালুটা পেয়ে গেলাম 5 নম্বর জন্য। এবার আমাদের যেটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এল এর জায়গাটা, মানে কত নম্বর ইকুয়েশন, এইটা, এই যে এটা, এইটার ভ্যালুটা বের করলাম। তো এবার বসিয়ে দাও, আমি এখানেই লিখে দিচ্ছি। l e⁻i l π/2
2l plus 1 jl k0r pl cos theta। এবার এইটাকেই এই জাস্ট ই টু দি পাওয়ার আই এল মানে ই টু দি পাওয়ার আই পাই বাই টু, ই টু দি পাওয়ার আই পাই বাই টু মানে হচ্ছে আই, এল আছে একটা, তাহলে আই টু দি পাওয়ার এল, সামনে তো এই সামেশন আর যা আছে তাই। তাহলে ওইটা হয়ে গেল আমার ইনসিডেন্ট ওয়েভ ফাংশন এর ইকুয়েশন। ঠিক আছে, পার্শিয়াল ওয়েভ ব্যবহার করে। বোঝা গেছে? একটুখানি ম্যাথামেটিক্যালি হেভি জিনিসপত্রগুলো, মানে অ্যাজ সাচ ফিজিক্যালি বোঝার কিছু নেই, ম্যাথামেটিক্সটাই বেশি আছে, মাথা ঠান্ডা রেখে এগুলো করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, বলছি এখান থেকে এমনি প্রশ্ন কি দেয়, মানে এগুলো ডিরাইভ করতে দেবে নাকি? এখান থেকে তোমাদের ইউনিভার্সিটিতে আগের বছরে কেমন কি প্রশ্ন দিয়েছে আমি জানি না। হ্যাঁ, এক হতে পারে ডিরাইভ করতে দিতে পারে, অথবা কিছু ধরো ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনও দিতে পারে। ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন দেখবে বই টইগুলো একটু সাজেস্ট করবে ম্যাথামেটিক্যাল কিরকম, বা স্যার কি কিছু করিয়েছে ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো সেরকম কিছু করায়নি। আচ্ছা, ম্যাথামেটিক্যাল প্রবলেম মানে দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। ম্যাথামেটিক্যাল প্রবলেম যে কোনো জায়গা থেকেই থাকে, বেসিক্যালি এইগুলোই আর কি দেয়। ছোট ছোট কোয়েশ্চেনও আসতে পারে, অথবা কিছু ডিরাইভ করতে দিতে পারে। ডেরিভেশনগুলো একটুখানি কঠিনই রয়েছে, এই আর কি। আর কিছু। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। অনেক কষ্ট হচ্ছে। ইউএসএম বলছিল তোমার ওই যে আমরা এফ এর এক্সপ্রেশনটা ফার্স্টে বের করলাম না, ওইখান থেকে ওইখানে তোমার আলাদা একটা পোটেনশিয়াল বলে দেবে, সেই পোটেনশিয়ালটা বসিয়ে দিয়ে এফটাকে বের করা, ওরকম অঙ্ক দিতে পারে। আর এখনো বেশি দূর তো আগায়নি, আর এখান থেকে ওই ফেজ শিফট থেকে অঙ্ক বা কোয়েশ্চেন দিতে পারে বলছিল। আচ্ছা আচ্ছা, ফেজ শিফট থেকে ওই ফেজ পার্টটা তো আসছে আসলে আস্তে আস্তে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ফেজ শিফট থেকে অঙ্ক দিতে পারে নাকি? হ্যাঁ, তাছাড়া এখনো পর্যন্ত আগায়নি, এতটাই হয়েছে। আচ্ছা, কবে তোমাদের ইন্টারনাল কবে? সোমবার। দাও যতটা আর কি কি হবে, পারটারবেশন, স্ক্যাটারিং, আইডেন্টিক্যাল পার্টিকেলস। আইডেন্টিক্যাল পার্টিকেলস করিয়েছে? জানি না দুটো ক্লাসে কি শেষ করেছে, ওই ক্লাসগুলো আমি করিনি তার, তো পুরো সিলেবাস তার কথা অনুযায়ী কতদূর কি করেছে সেই জানে। আচ্ছা, বেশ ঠিক আছে, দাও যতটুকু হয় এটা। আর নেক্সট দিন এইটা বাকিটা কমপ্লিট করব, যদি কলেজে কিছু এগোয় আমাকে বলো। হ্যাঁ, আর ইএমএ আজকে রিলেটিভিস্টিক শুরু করলো। হ্যাঁ, কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট ওইসব নিয়ে বলছিল, ওইসব ওই দিকগুলো হয়েছে। আর ওই কোভেরিয়েন্স প্রুফ করা, লরেন্স কোভেরিয়েন্ট, হ্যাঁ লরেন্স কোভেরিয়েন্স, লরেন্স ইনভেরিয়েন্ট, ওইসব প্রুফ করাগুলো সব কটা ওইগুলো করিয়ে, শুধু আর কিছু করায়নি এখনো। আচ্ছা, আর কিছু করায়নি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কবে? 17? হ্যাঁ, আমাকে জাস্ট একবার বলো, আমি জাস্ট একটু ফ্রেশ করে লিখে রাখি। তুমি আমাকে মেসেজে বলেছো, কিন্তু ওগুলো সব হ্যাপাজার্টলি আছে। তুমি আমাকে বলো কি কি হতে পারে পরীক্ষায়। কোনটা? প্রথম থেকেই বলো, মানে সব কটার? হ্যাঁ, ইলেকট্রোডাইনামিক্স